দুর্ভাগ্য, আজ আমরা কালামুল্লাহের তেলাওয়াত একদমই বন্ধ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আজ মুসলমানের সন্তানদের মধ্যে বহু মুসলমান এমন আছেন যারা অনেক শিক্ষিত, কিন্তু শিক্ষিত হইলে কি হবে? কোরআন শরীফের তেলাওয়াত করবেন যদি ডাকা হয়, দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করার মতো যোগ্যতা নাই, একটা লাইন পড়বে এই যোগ্যতাও নাই। বহুত উচ্চ শিক্ষিত মানুষ আছে না নাই? এই দায় উচ্চ শিক্ষার নয়, উচ্চ শিক্ষিতের নয়, এই দায় হলো আমাদের শিক্ষা ব্যবস্থার। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ইংরেজরা সাজিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে একজন মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সব হবে, কিন্তু কোরআন শরীফের 29টা অক্ষর শিখবে, বিশুদ্ধভাবে 10টা সূরা শিখবে, এই ব্যবস্থাটাও আমাদের শিক্ষা ব্যবস্থায় রাখা হয় নাই। আরো আসতে বলে, ঠান্ডা আমার লাগছে, আপনাদেরও লাগছে। 3 নাম্বার, তাদের গবেষণায় বের হয়ে আসলো যে জিনিস লোকদেরকে আকৃষ্ট করে সেটা হলো কোরআন শরীফে বর্ণিত বিভিন্ন ঘটনা, ওয়াকিআত। মুসলমান ভাইয়েরা আমার, কালামুল্লাহের পরতে পরতে বিভিন্ন ঘটনা আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত বহু আম্বিয়াদের ঘটনা কোরআন শরীফে আছে। আসমান সৃষ্টি, আসমানের পরিচয়, জমিন সৃষ্টি, জমিনের পরিচয়, সূর্য, চাঁদ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যক্তি বস্তুর ঘটনা দ্বারা কোরআন শরীফ ভরপুর। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা প্রবাহ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ফেরাউনের ঘটনা আছে, কওমে আদের ঘটনা, কওমে সামুদের ঘটনা আছে না নাই? লোকের আশ্চর্য হয়ে যেত, মুহাম্মদ তো এই যুগের মানুষ, কিন্তু ঐতিহাসিক এই ঘটনাগুলো কোথায় পায়, কিভাবে বলে, কারা মুহাম্মদকে বলে দেয়? আল্লাহর হাবিব যখন এক একটা ঘটনা বলতেন, এখন তাদের মধ্যে যদিও তখন দিনদারি ছিল না, কোনো কিতাবই ততক্ষণ পর্যন্ত অক্ষত ছিল না, কিন্তু এর পরেও যেই ঘটনাগুলো তাদের জানা ছিল, যখন নবীজির জবান থেকে কোরআন শরীফ থেকে সেই ঘটনাগুলো শুনতো, লোকদের মনের মধ্যে একটা আস্থা জন্মাতো, বিশ্বাস জন্মাতো, নিশ্চয়ই এই লোকের সাথে আল্লাহর সম্পর্ক আছে, না হয় আসমানি কিতাবের ঘটনাগুলো সে কোন জায়গা থেকে জানে, কিভাবে বলে। এই জন্য লোকেরা ধীরে ধীরে পয়গম্বর আলাইহিস সালামের দিকে আকৃষ্ট হতে লাগলো। মুসলমান ভাইয়েরা আমার, 3টে জিনিস, এছাড়াও তাদের গবেষণায় আরো অনেক বিষয় ছিল, তবে সূরা লোকমানের ওই আয়াতের আলোকে নজর বিন হারিসের ষড়যন্ত্র বলতে গিয়ে মুফাসসিরিন আল্লাহ ওয়াল হাদিসের আওতায় এই মৌলিক 3টা জিনিসকে ফোকাস করেছেন। নজর বিন হারিস চিন্তা করে দেখলো, মুহাম্মদের ব্যক্তিত্ব তাদেরকে ইসলাম গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে, কোরআন শরীফের তেলাওয়াত লোকদেরকে আকৃষ্ট করে, কোরআন শরীফের মধ্যে বর্ণিত ঘটনাগুলো লোকদেরকে আকৃষ্ট করে। নজর বিন হারিস ছিল ব্যবসায়ী, ব্যবসায়ী লোকটা ব্যবসা করতে গিয়ে টার্গেট করলো, এইবার নবীর ব্যক্তি আকর্ষণ থেকে দূরে সরাইতে হবে, কোরআন শরীফ থেকে দূরে সরাইতে হবে, কোরআন শরীফের ঘটনা ইত্যাদি থেকে মানুষের মন ভিন্ন দিকে নিতে হবে। এই জন্য সে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করতে করতে নজর বিন হারিসের মাথায় আসলো, আমি যাব, এইবার সফরে যাব, গায়িকা কিনে আনবো। ব্যক্তি আকর্ষণ যেটা মুহাম্মদের দিকে কাজ করে, আমি যখন গান গাওয়ার জন্য গায়িকাদেরকে নিয়ে আসবো, গায়িকারা গান গাইবে, গায়িকারা যখন গান গাইবে তখন লোকদের আকর্ষণ গায়িকাদের দিকে চলে যাবে, ঠিক নেই? আর আসতে বলেন, জোরে বলেন। আজকে এই মাঠে যদি কোনো গায়িকা আসতো, গোটা এলাকার মধ্যে আলাদা একটা লারা পড়তো কি পড়তো না? আর আসতে বলে, এই আকর্ষণ শয়তান তৈরি করে, শয়তানের দোসরেরা তৈরি করে, শয়তান এবং তার শয়তানের দোসরেরা গায়কের দিকে, গায়িকার দিকে মানুষের অন্তরকে মাইলান করে দেয়। আবার দিয়া কোন ঠিক নেই?
মুসলমান ভাইয়েরা আমার, নজর বিন হারেস গায়িকা কিনে আনলেন। উদ্দেশ্য বিশ্বনবীর যে ব্যক্তিত্ব, ব্যক্তি আকর্ষণকে গায়িকাদের দিকে ফিরাবেন। দ্বিতীয় নাম্বার হলো গায়িকারা তাদের জবান দিয়ে গান গাইবে। যখন তারা গান গাইবে, লোকদের কানের মধ্যে কোরআন শরীফের যে আকর্ষণ, এই আকর্ষণ যেটা হৃদয়কে গিয়ে টাচ করে, অন্তরের মধ্যে গিয়ে মায়া তৈরি করে, গানের মাধ্যমে এই জিনিসটাকে বের করে দিবে। লোকেদের আর কোরআন শরীফ শুনতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে। নাম্বার 3, নজর বিন হারেস কিছু বই কিনলেন, রূপকথার গল্প, রাজা বাদশাদের গল্পের বই। টার্গেট কোরআন শরীফের মধ্যে যেই ঘটনাগুলো লেখা আছে এর বিপরীতে এই গল্পগুলো শোনাবে, গল্পগুলো বলবে। লোকদের কাছে রাজাদের গল্প ভালো লাগবে, বাদশাদের গল্প ভালো লাগবে। কোরআনের গল্প থেকে তখন বিমুখ হয়ে তারা এই গল্পগুলোর প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন বলুন তো, দুনিয়ার পরিস্থিতি এই ঘটনার দিকে গিয়েছে কিনা, এই ঘটনা এখন ঘটেছে কিনা? লোকেরা এখন গান শোনে, গায়িকাদের প্রতি আকৃষ্ট হয়, এবং যুগ পরিবর্তিত হয়ে এখন ডিজিটাল হয়েছে, উন্নত হয়েছে। উন্নত হয়ে এখন মানুষ নাটক দেখে, সিনেমা দেখে, নোবেল বই পড়ে, হুমায়ুন আজাদকে পড়ে, রবীন্দ্রনাথকে পড়ে, অমুক আনিসুল হককে পড়ে, বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকদের বই পড়ে, যেখানে গল্প দেওয়া আছে, গল্প লেখা আছে। এগুলো আবার নাটক বানিয়ে, সিনেমা বানিয়ে লোকদেরকে দেখায়। ওরা ওদের সেই 1400 বছর আগের ষড়যন্ত্রে আজকের দিনে আমাদের চোখের সামনে এসে তাদের সফলতা। বরং আমাদের তো দুর্ভাগ্য এই, আমাদের কোনো বক্তা ভাইয়েরাও বলে কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, কিচ্ছা কাহিনী বলা যাবে না, সহি হাদিস দিয়ে বয়ান করা লাগবে। ও ভাই, কিচ্ছা কাহিনী কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, মিথ্যা কিচ্ছা বলা যাবে না, বানিয়ে বানিয়ে বলা যাবে না, ফাউল কথা বলা যাবে না, কিন্তু যেই ঘটনা বাস্তব বলতে হবে। যেমন ধরুন, আমি যদি আজকে আসার সময় দেখতাম যে আমি পদ্মা সেতুতে যখন উঠি, পদ্মা সেতু আমার চোখে দুইটা আমি দেখলাম, আল্লাহ আমাকে মূল সেতু দিয়ে না এনে আরেক সেতু দিয়ে নিয়ে আসছেন পানির উপর দিয়ে, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নেই? আল্লাহ যদি চান, কথা বলেন না। আমি এখন এখানে বসে আছি, আল্লাহ যদি চান এই মুহূর্তে 1 সেকেন্ডে আমাকে ঢাকায় নিয়ে যাবেন। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? এখন আমি যদি এই ঘটনা বলি, এটা কিচ্ছা কাহিনী হয়ে যাবে? জোরে বলেন। এই জন্য প্রমাণিত, সত্য, নিশ্চিত কোনো ঘটনা যদি থাকে, সেই ঘটনার আলোকে যদি কেউ বর্ণনা করে, এটা দোষের না, বরং আল্লাহর কুদরত বয়ানার্থে বাস্তব সংঘটিত কোনো ঘটনা বলা, এটা বরং জরুরি, লোকদেরকে নাস্তিকতা থেকে ফিরায়া আল্লাহমুখী করার জন্য। আওয়াজে বলে ঠিক না? কিন্তু আমাদের মধ্যে এখন অনেকে এমন আছেন যারা শুধু যুক্তির পূজারী। কিসের পূজারী? আরে আমার জন্মটাই তো যুক্তির বাহিরে, আপনার জন্ম যুক্তির বাহিরে। যে রাত হইল, এনে কোনো যুক্তি আছে? দিন যখন হয়, এখানে কোনো যুক্তি আছে? না। টোটালটাই মিন কুদরাতিল্লাহ, আল্লাহ পাকের কুদরতের উপর নির্ভরশীল। এখান থেকে ডান বাম চিন্তা করার কোনো সুযোগ নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন কোরআন এবং সহিহ হাদিসের নামে, কোরআন হাদিস চর্চার নামে যখন আমাদের সাধারণ মুমিন ও মুসলমানদের মাথাকে ওয়াশ করেছি যে কিচ্ছা কাহিনী শোনা যাবে না, শুধু কোরআন হাদিস শুনবেন, তো কোরআন হাদিসের ভিতরে যে কিচ্ছা আছে সেটা বললেও কি দোষ হয়ে যাবে? তো ওটা যদি বলা যায় যে ঘটনা আমার চোখের সামনে ঘটলো, যেমন একটা গরু মরে গেছে, এখন কথার কথা, আল্লাহ পাকের বিশেষ কুদরত হতে পারে, আমি যাই যদি গরুকে বলে এই গরু জিন্দা হয়ে যায়, যদি গরু জিন্দা হয়ে যায়, হতে পারে না? যদি আল্লাহ চান হতে পারে কি পারে না? পারে। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন। ঈসা মাসিহ মাসহুন থেকে মুছে দিলে চোখ নাই যে লোক, সাথে সাথে চোখ চলে আসতো, তিনি দুনিয়া দেখতে থাকতেন। সুবহানাল্লাহ। মানুষ একজন মরে গেছে, কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানুষজন দাফন করে চলে আসছে।
হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে বলতেন, ইয়া আহলাল কুবুরি কুম বিইজনিল্লাহ, হে কবরওয়ালা, আল্লাহ পাকের আদেশে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে এই কবরওয়ালাগণ লাব্বাইক বলে হাজির হয়ে যেত। কে ঘটাতেন? মুজিজা কার? জোরে বলেন। যেই আল্লাহ ঈসা আলাইহিস সালামের সময় ছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সূরা বাকারা, বাকারা মানে গাভী। উলামায়ে কেরাম আছেন সবার জানা, এই সূরার নামকরণ করার পিছনে বিশেষ একটা গরুর গল্প আছে। আছে না নাই? এখন এই গরুর গল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর গোশতের এক টুকরা নিয়ে মৃত লাশের মধ্যে মারতে বলেছেন, লাশ জিন্দা হয়ে যাবে। ওগো মুমিন, যে আল্লাহ ওই সময় কুদরত দেখাইতে পেরেছেন, সেই আল্লাহ এখনো আছে না না? এখন আমাদের কিছু ভাই বারাদার বন্ধুরা কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, হুজুর কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, এইগুলা বলে বলে তিরস্কার করতে করতে লোকদেরকে এমন করে ফেলেছে, আল্লাহ পাকের কুদরত বহিঃপ্রকাশ ঘটানোর মতো ঘটনা বললেও অনেক মানুষ বিশ্বাস করতে চায় না। ও মুসলমান, এর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, মানুষ যখন কোরআন হাদিস এবং বাস্তবসম্মত ইবরত না ঘটনা না শুনবে, তখন মানুষ গানে অভ্যস্ত হচ্ছে, নাটকে অভ্যস্ত হচ্ছে, সিনেমায় অভ্যস্ত হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ষড়যন্ত্র বহুত পুরনো, রূপ নতুন। ষড়যন্ত্র বহুত পুরানো। নজর বিন হারেস, এই নামটা মনে রাখবেন। গান, বাদ্য, নাটক, সিনেমা, এগুলো দিয়া মুসলমানকে বেঈমানের দিকে নেওয়া যায়, এই ষড়যন্ত্র সেই নজর বিন হারেস করেছিল নববী যুগে। আজকে আমাদের দেশের ফারুকিরা ওই নজর বিন হারেসদের প্রেতাত্মা, দুষ্ট দুরাচার, যারা মানুষদের চরিত্র হনন করার জন্য বিভিন্ন ধরনের নাটক বানায়, সিনেমা বানায়। আওয়াজ দিয়ে বলো ঠিক আছে? মোহতারাম হাজিরিন, কথাগুলো কেন বললাম? যে আমাদের আত্মাকে গান্দা করার জন্য গান, বাজনা, নাটক, সিনেমা ইত্যাদির প্রভাব আছে। এগুলো আমাদের হৃদয়কে নাপাক করে দেয়। এই জন্য আপনি আমি যখন আল্লাহ ওয়ালাদের কাছে আসব, আল্লাহ ওয়ালারা একে একে স্তর বেঁধে আপনাকে 1 সবক, 2 সবক, 3 সবক দিবেন। আপনার মধ্যে যে রোগ থাকবে, সেই রোগ অনুযায়ী আল্লাহ ওয়ালা চিকিৎসা দিলে সেই রোগ আস্তে আস্তে কমবে, দূর হবে। আপনার মধ্যে রোগ আছে পর্নারের দিকে তাকানো, আল্লাহ ওয়ালা তার মতো করে আপনাকে চিকিৎসা দিবেন, বুঝতে দিবেন। এক আল্লাহর ওলি একজন এসে বলল, আমার চোখের জিনা থেকে বাঁচতে পারি না। আল্লাহর বান্দার সামনে ছিল বালু, আমার দিকে তাকাও, একটু করে বালু চোখের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ওই মুরিদ চোখ ডলতে ডলতে অস্থির হয়ে গেল। হুজুর করলেন কি? বললাম, আমার চোখের জিনা হয়, আমাকে চিকিৎসা দেন, কিন্তু আপনি আমার চোখের মধ্যে বালু মেরে দিলেন। বলে, যাও বালুগুলো ধুয়ে আসো। বালুগুলো ধুয়ে এসে যখন পীর সাহেবের কাছে বসলেন, আমার ওই ভক্ত, শোনো, আমি তো তোমাকে সামান্য বালু মারলাম, তুমি সহ্য করতে পারো নাই, অস্থির হয়ে গেছো, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে। অথচ এই বালুটা একদম নরমাল একটা বালু, সামান্য কোনো গরমও নাই, কিচ্ছু নাই। সামান্য বালু তোমার চোখ সহ্য করতে পারে না, তুমি অস্থির হয়ে যাও। এর আল্লাহর বান্দা, আল্লাহ পাক তো তোমার চোখের মধ্যে আগুন ঢেলে দিবে, তাহলে তুমি কেমনে সহ্য করবা? যখন চোখের জিনা আসে, তখন তুমি তোমার নফসকে বুঝাও, ও নফস, কেমনে সহ্য করবা? চোখের জিনা করলে তো আল্লাহ তোমার এই চোখের মধ্যে আগুন ঢেলে দিবে। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, মনকে আমি যদি পরিশুদ্ধ করতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, তো প্রত্যেকটা গুনাহের বিপরীতে কোরআন এবং হাদিসের মধ্যে যে শাস্তির কথা আছে, কোথাও আযাবুন আলীম, কোথাও আযাবুন আযীম, কোথাও আযাবুন মুহিন,
এক এক জায়গার মধ্যে আল্লাহ আযাব সম্পর্কে বিভিন্ন রং ঢং রূপের কথা বলেছেন। কোথাও আযাব হিসেবে আল্লাহ পাক বলেছেন আযাব দিব আগুন দিয়ে, কোথাও আযাব হিসেবে বলেছেন আযাব দিব শিকল পরিয়ে, কোথাও আযাব হিসেবে বলেছেন তোমাদেরকে খাওয়ানো হবে পচা গান্দা জিনিস, কোথাও আযাব হিসেবে বলেছেন উত্তপ্ত আগুন জ্বালায় দিব, সেই আগুনের তাপ তোমাদের দিকে আসবে, তোমরা সেই দিন সহ্য করতে পারবে না। কোথাও বলেছেন এমন আগুন দিয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে, দুনিয়ার আগুন তো তোমাদের 3.5 হাত বডির মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বডির উপরিভাগ পুরান আগে রূপ বের হয়ে যায়, তোমরা মরে যাও। তবে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়াবহ হবে, যেটা তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত গিয়ে ধরবে, পুড়বে, ছাই করে দিবে। আল্লাহ ওয়ালারা বলেন যখন কোনো গুনাহ করতে মনে চায়, চোখ বন্ধ করে মনেরে বুঝাও, মন তুমি কতটুকু শরীর রাখো, কতটুকু সহ্য করার ক্ষমতা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কালামে হাকিমের মধ্যে বলছেন বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমাদের চেহারাগুলোর বর্ণনা দিতে গিয়ে রব বলেন তোমাদের চেহারাগুলো সেই দিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, শরীরগুলো কাবু হয়ে যাবে, হাড্ডি সার হয়ে যাবে, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, এইদিকে প্রচন্ড চাহিদা থাকবে খাবারের, প্রচন্ড চাহিদা জন্মাবে তৃষ্ণা, ক্ষুধার যাতনা, তৃষ্ণার যাতনার কারণে মনে চাইবে যা পাইব তাই খাবো। মনের চাহিদার কারণে আল্লাহর পক্ষ থেকে পানি দেওয়া হবে, এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি, যেই পানিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে পিছনের রাস্তা দিয়ে সব নিয়ে বের হয়ে যাবে। আল্লাহ ওয়ালারা বলেন সহ্য করতে পারবা না। অতএব গুনাহ করার আগে চিন্তা করো গুনাহের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা, সাধ্য, সামর্থ্য আমার আসেনি। যদি অন্তরকে ভয়ে ভীত করতে পারো তাহলে তোমার মাধ্যমে কোনো